অপশানের চার্টে তো মোমেন্টাম মোটামুটি ভালোই আসছে। এবং হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ নিফটি ফিফটিতে একটা ট্রেড নিয়েছিলাম মোটামুটি 3টের দিকে, এবং আমি অ্যাকচুয়ালি এন্ট্রি নিয়েছি ব্রেকআউট হিসেবে। মানে যখনই মার্কেটে ব্রেকআউট দিয়েছে সেই হিসেবে কিন্তু আমি এন্ট্রি নিয়েছিলাম, বাট ব্রেকআউট কিন্তু পারফেক্টভাবে হয়নি। এন্ট্রি নেওয়ার পরই ট্র্যাপ করে দিয়েছিল এবং আমার এসএল হিট করে দিয়েছিল। চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই, সেখানে অল ডিটেলস শেয়ার করে দিই যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম। তার সঙ্গে যেহেতু আজ লাইভ রেকর্ড করা আছে, তো আপনারা সেই ভিডিওটাও দেখতে পারবেন, আমি আপনাদেরকে প্লে করে দেবো। সেখানে আপনারা দেখবেন যে আমি লাইভ রেকর্ডে কীভাবে এন্ট্রি নিয়েছি, সেখানে আমার এসএল কত ছিল বা টার্গেট কীরকম ছিল, অল ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, একটা ভালোই লার্নিং পাবেন। তার আগে এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ যখনই আমি ট্রেড নেব তখনই আমি আপনাদেরকে অল ডিটেলস ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। চলুন স্ক্রিনে চলে যাই। তো এরপর আমি ট্রেডে এন্ট্রি নেব। এখানে দেখুন আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম। তো মোটামুটি এখানে সেটআপ তৈরি হয়েছে, মানে অপশানের চার্টে তো পারফেক্টই দেখাচ্ছে। এবং প্রবলেম হচ্ছে যে নিফটির যে চার্ট, সেখানে কিন্তু ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে যাওয়ার পরও ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ করেনি। তো এইটা একটু প্রবলেম আছে। মানে এটা যদি পারফেক্টভাবে ব্রেকআউট করে ক্যান্ডেলটা উপরে ক্লোজ করতো, তাহলে পসিবিলিটি ছিল যে একটা ভালো আপ মুভ দেওয়ার। বাট এটাতে মনে হচ্ছে যে আমার এসএল হিট করে দেবে, কারণ এটাতে আমার অতটা কনফিডেন্স আসছে না। কনফিডেন্স আসতো মানে নিফটিতে দেখুন যে ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত উপরে ক্লোজই করেনি। তো এইটার জন্য কনফিডেন্স একটু লো আছে। বাট দেখা যাক, অপশানের চার্ট এখনও পর্যন্ত তো উপরে যাচ্ছে। মানে আমার এসএল হচ্ছে ছোট, বেশি বড় এসএল দিয়ে তো লাভ নেই, এবং 25 কোয়ান্টিটি দিয়ে যেহেতু করছি। এখানে দেখুন মোটামুটি মোমেন্টাম আসছে, দেখা যাক কি হয়। মোমেন্টাম যদি আসে তাহলে একটা ভালো যাবে, কিন্তু কনফিডেন্সও লো এই কারণের জন্য যে নিফটির যে চ্যাট, সেটা কিন্তু ওই যে ক্যান্ডেলটা তৈরি করলো ওইটার জন্য একটু কনফিডেন্স লো লাগছে। ওই ক্যান্ডেলটা যদি পারফেক্টভাবে তৈরি করতো তাহলে তো আর কোনো ব্যাপার ছিল না। দেখা যাক কি হয়। অপশানের চার্টে তো মোমেন্টাম মোটামুটি ভালোই আসছে, এবং ওই 10 টাকার মতো এখন প্রফিটে চলছি। এখন প্রফিট থেকে লস, এখন দেখা যাক কি হয়। ক্যান্ডেলের লোতে স্টপ লস। মোমেন্টাম তো দিচ্ছে গাইস। 30 টাকার মতো প্রফিটে চলছি, 40 টাকা, 50 টাকা, 50 টাকার মতো প্রফিটে দেখিয়েছিল। সাস্টেন করতে হবে, মানে নিফটির যে চ্যাটে প্রিভিয়াস ক্যান্ডেলটার উপরে যদি ক্লোজ করে তাহলে মোটামুটি পসিবল তো আছে যে আপ মুভ দেওয়ার। এবং অপশানের চার্টের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা জাস্ট সাস্টেন যেমন করে, সাস্টেন করতে পারলে কিন্তু একটা ভালো মোমেন্টাম দেবে। দেখা যাক, এখন তো গ্রিনেই আছি। কি হবে গাইস? ছোট এসএল হিট করে দিলে আর সেরকম ট্রেডের প্ল্যান করব না, কারণ অলরেডি 3টে বাজছে। তিনটের সময়, 3টের পরে আর ট্রেড নিয়েই বা কী হবে, কারণ 3টের পরে তো সেরকম মোমেন্টামই দেয় না, আর 3টের পর সেটআপ আমার সেরকমভাবে তৈরি হয় না। তো এখানে দেখুন পুরো ক্যান্ডেলটা উপরে যাওয়ার পরও নিচের দিকে নামানোর চেষ্টা করছে, মানে ইন্ডেক্সে কোনো রকম মোমেন্টাম দেখাই যাচ্ছে না। ইন্ডেক্সের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলও বাবা, এদিকে ইন্ডেক্সের ক্যান্ডেল রেডে ক্লোজ হয়ে গেছে। কনফিডেন্সই নেই, এখানে এসএল হিট করে দেবে মনে হচ্ছে। এসএল হিট গাইস, এসএল হিট হয়ে গেছে। এখানে দেখুন 90 টাকা 35 পয়সায় এসএল হিট। ঠিক আছে, কোনো ব্যাপার না, ছোট এসএল দিয়ে দিলাম। মানে আজকে যেটা হয়েছিল যে মাল্টিপ্লে টাইম মার্কেট রেসিস্ট্যান্স দিয়েছে এই ট্রেন্ড লাইন ধরে, এবং 4th টাইম যখন ব্রেক করেছে তখন আমি কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। এই ক্যান্ডেলটা যখনই ব্রেক করেছিল তখনই আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পর কী হয়েছে, যে ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে সেটা কিন্তু এর নিচেই ক্লোজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যখন অপশানের চার্টে এই জায়গায় এন্ট্রি নিয়েছি, মার্কেট আমার ডাইরেকশানে কিছুক্ষণ গিয়েছে, যাওয়ার পর কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। আমি আপনাদেরকে অপশানের চার্টেও দেখাবো যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো এখানে 2:57 বলতে মোটামুটি এই ক্যান্ডেলটা ধরুন,
এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নেওয়ার পর এর নিচে এসএল ছিল এবং আমার টার্গেট মোটামুটি একটা বড় ছিল। তো এখানে দেখুন যে এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা এবং ইন্ডেক্সের হচ্ছে এই ক্যান্ডেল, মানে এই ব্রেকআউট, ঠিক আছে, এই যে ব্রেকআউট ক্যান্ডেল। তো সেই হিসাবে আমি এন্ট্রি নিয়েছিলাম, এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম। আমার এসএল ছিল এই ক্যান্ডেলের লোতে এবং টার্গেট মোটামুটি একটু বড় ছিল। বাট হয়েছেটা কি, যে এন্ট্রি নেওয়ার পর আমার ডাইরেকশানেই সামান্য গিয়েছে এবং এক দুটো ক্যান্ডেলের পর আমার এসএল কিন্তু হিট করে দিয়েছে এখানে, ঠিক আছে। তো এই জিনিসটাই হয়েছে যে মার্কেটে ফেক ব্রেকআউট হয়ে গেছে এবং ফেক ব্রেকআউটে আমি কিন্তু ট্র্যাপ হয়ে গেছি। এটাই হচ্ছে ব্যাপার যে অপশান বাইংয়ে আপনাকে কুইক গেম খেলতে হবে, আপনাকে ডিসিশন কুইক নিতে হবে। এখানে দেখুন সবই ঠিক ছিল, ব্রেকআউট যদি এখানে কনফার্ম হয়ে যেত, মানে এই ক্যান্ডেলটা যে পুরো পারফেক্টভাবে এখানে যদি ক্লোজ হয়ে যেত না, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি ছিল এবং এত দূরও মার্কেট কিন্তু চলে যেতে পারতো। তো সেই হিসাবেই কিন্তু আমি এন্ট্রি নিয়েছিলাম। বাট এটাই হয়েছে যে এন্ট্রি নিয়েছি এবং ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে তখন এর নিচেই কিন্তু ক্লোজ হয়েছে, মানে রিজেকশন দিয়েছে। এই কারণের জন্য ছোট এসএল নিয়ে আমি বেরিয়ে গেছি। মানে বড় এসএল দিয়ে তো লাভ নেই, আমি যদি এখানে হোল্ড করে থাকতাম, ধরুন আমি এখানে যদি হোল্ড করে থাকতাম তাহলে কি হতো, আপনি যতই এসএল দেন সবই মার্কেট কিন্তু খেয়ে নিত। তো এই কারণের জন্য ছোট ছোট এসএল দিতে থাকুন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এসএল দেওয়ার পর আবার ওভার ট্রেড করলেও প্রবলেম। মানে এখানে আমি আর সেকেন্ড ট্রেড কিসের জন্য নিইনি, প্রথমত আজ সারা দিনের মধ্যে সেইরকম আমার পারফেক্ট সেটআপ তৈরি হয়নি, ঠিক আছে। সেটআপের কাছাকাছি গিয়েছে কিন্তু পারফেক্ট সেটআপ তৈরি হয়নি। এবং এখানে যদিও বা একটা তৈরি হয়েছিল, বাট এটাও কিন্তু আমাকে ট্র্যাপ করে দিল। আর তার জন্য আমি আর ট্রেড নিইনি, কারণ অলরেডি 3টে বেজে গিয়েছিল। কারণ 3টের পর আর ট্রেড নিলেই কি হবে, 3টের পর তো অ্যাকচুয়ালি মোমেন্টামই আসে না মার্কেটে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনারা এরকমই ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।